গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটছে তার জন্য সমগ্র বিশ্বকে দায়ী করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে গাজা যুদ্ধে ইসরায়েলকে অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দাও করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। বিস্তারিত রিপোর্টে। পশ্চিম তীর ও গাজায় রক্তপাতের অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ আব্বাস বলেছেন, ওয়াশিংটন গাজা যুদ্ধে ইসরায়েলকে কূটনৈতিক আচ্ছাদন দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে চলেছে। সেখানে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন ও সহায়তা করে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বর্তমানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১,৫৩৪ জনে পৌঁছেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তৃতায় ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট বলেন, এই অপরাধ থামান, এখনই থামান, শিশু ও নারী হত্যা বন্ধ করুন, গণহত্যা বন্ধ করুন, ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। এই উন্মাদনা চলতে পারে না। গাজা এবং পশ্চিম তীরে আমাদের জনগণের সাথে যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী। গাজায় ইসরায়েলি অভিযানের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্র অতীতে বারবার ভেটো দিয়েছে। হাজার হাজার বেসামরিক শিশু ও নারীদের হত্যায় ইসরায়েল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইসরায়েলকে আগ্রাসন ক্রমাগত চালিয়ে যেতে উৎসাহিত করেছে। ইসরায়েল জাতিসংঘে থাকার যোগ্য নয়। বিশ্বে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও সহায়তাকারী যুক্তরাষ্ট্র। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে ১,২০৫ জনকে হত্যা করেছে হামাস, যাদের বেশিরভাগই বেসামরিক। ওই সময় ২৫১ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। পরে কয়েক দফার যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠী। তবে এখনও হামাসের হাতে অন্তত ৯৭ জন জিম্মি আছেন। এছাড়া জিম্মিদের মধ্যে ৩৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।